আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রথমেই তোমাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। তোমাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটি ব্লগ। আজকের বিশেষ কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। প্রতিদিনের শুরুটায় আমি খুঁজি একটু সবুজ, একটু নিঃশ্বাস। আজকে সকালটাও শুরু করলাম আমার প্রিয় গাছগুলোর সঙ্গে, যেন তারা আমার দিনটাকে আরো সুন্দরময় এবং শান্তিময় করে তোলে। যখন আমি রান্নাঘরে ঢুকি তখন রান্না কম, নাটক বেশি হয়। যেমন আজ বানালাম জাম ভর্তা, যার স্বাদ খেতে খেতে মজা, আর বানাতে গিয়ে আঙ্গুলে জাম রং যেন আর্ট। ঘরটা যত গোছানো থাকে মনটাও যেন ততটাই হালকা হয়ে যায়। আয়নায় নিজের প্রতিফলন হাসে যখন চারপাশ থাকে ঝকঝকে। বইগুলো যেন বন্ধুর মতো পুরনো, তাদের যত্ন না নিলে রাগ করে, আবার ধুলে চাদর জড়ায়। আজ একটু সময় নিলাম ওদের জন্য। আরেকবার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জীবনের গল্প পড়লাম। সব কথা কাউকে বলা যায় না, কিন্তু কাগজ জানে সব ডায়েরি হচ্ছে আমার মনের দরজা, যেখানে আমি একদম আমি হয়ে থাকি একা। এই শহরের কোলাহলে একটা ছাপ, যেন পৃথিবীর সব শান্তির ঠিকানা। আকাশটা দেখে মনে হয় মনটাও উড়ে যায়। বাবার বাড়ি যাওয়ার সময় সাজগোজ এমন হয় যেন কারো বিয়ে বাড়ি যাচ্ছি, তবুও মনে হয় ওই মানুষগুলোই তো সবচেয়ে আপন। নিজের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে আবার খুঁজে পাওয়া। কখনো কখনো চুপ থেকে প্রকৃতিকে শুনলে মন বলে ধন্যবাদ। কোরবানির ঈদের একটা আলাদা গন্ধ আছে। গরুর চোখে যেন ভরসা, আর বাবার চোখে আনন্দ। বোনেরা থাকে বলেই ঈদের আগে ঈদের আনন্দ শুরু হয়। মেহেদির গন্ধে মিশে থাকে ছোটবেলার সব স্মৃতি। একটা দিনের শেষেও আমি ফিরি আমার সবুজ হাতের লাল মেহেদি, গাছের পাতায় ছোঁয়া, এই শান্তি কেন জানি মনে হয় এর নামই তো জীবন। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তোমরা যদি এই ভিডিওটা উপভোগ করো তাহলে একটা ছোট লাভ দিয়ে জানিয়ে দিও, আর কমেন্টে লিখো তোমার প্রিয় মুহূর্ত কোনটা ছিল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না রাইসাস ওয়ার্ল্ড।